সুপ্রভাত বন্ধুরা, আজকের ভিডিওটা এই যে গঙ্গার পাড় এইখান থেকে শুরু করছি। কি আজকে এখন আপনার বাজে হচ্ছে এই দেখুন 8:28। আজকে হঠাৎ করে সকাল থেকে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে। জানি না কেন ওয়েদারটা এমনি হয়ে গেল, বৃষ্টি হচ্ছে, হঠাৎ ঠান্ডা পড়ে গেল, আবার এমনি গরমই ওয়েদার ছিল। হঠাৎ করে এই দেখুন, এটা হচ্ছে গঙ্গার পাড়। গঙ্গার পাড়টা আজকে একটু ধোঁয়াশাময়, মানে একটু কুয়াশা কুয়াশা ভাব আছে। আমি এখন ডিউটির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে অন্য জায়গায় ডিউটি পড়েছে। চলো তাহলে যাওয়া যাক। এবং আজকে সকালবেলায় হঠাৎ করে বৃষ্টি, দেখুন সারা রাস্তা এখন ভিজে। হঠাৎ করে বৃষ্টির কোনো মানে হয় না, মানে সকাল থেকে ভোরবেলা থেকে প্রায় 4টে-5টা নাগাদ থেকে বৃষ্টি। আজকে তো আমাদের রোজা চলছে, আমি তো উঠেছিলাম সেহরি খেতে। আমাদের যে ভোরবেলায় খাবারটা খাই সেটা হচ্ছে সেহরি বলে। সেটা খাওয়ার সময় উঠে দেখি, তারপরেই 4টের সময় না 3:30টের সময় আমি খেলাম, তারপর থেকেই দেখলাম বৃষ্টিটা আরম্ভ হয়ে গেল। তাই 6টা পর্যন্ত না, 5:30, 6টা পর্যন্ত মোটামুটি বৃষ্টি হলো। দিয়ে তারপরে বৃষ্টি থামলো। তাই হঠাৎ করে ঠান্ডা থেকে গরম, মানে গরম পড়েই গেছে হিসাব মতো, কিন্তু আবার আজকে বৃষ্টিটা হওয়ার কারণে আবার একটু ঠান্ডা পড়ে গেল। তাই জন্য আজকে একটু এইসব গরমে ঠান্ডার জামা কাপড় সোয়েটার পরে আবার জ্যাকেট পরে বেরোলাম। আমি এখন ডিউটির উদ্দেশ্যে বেরিয়েছি। ওয়েদারটা এত সুন্দর আজকে, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, মানে গরম তো পড়েই গেছে, কিন্তু এই বৃষ্টিটা হওয়ার কারণে ঠান্ডাটা আবার হঠাৎ করে পড়লো। সেই অনুযায়ী খুব ভালো লাগছে। অনেক দিন পর বেশ ঠান্ডাটা চলেই যাচ্ছিলো, আবার হঠাৎ করে এই বৃষ্টি এসে যদি ঠান্ডাটা চলে আসে তাহলে খুব ভালোই লাগে। সেই অনুযায়ী আমার তো খুব ভালোই লাগছে। তবে অন্যান্য দিনে সাইকেল নিয়ে যাতায়াত করি, সাইকেল নিয়েও মাঝে সাঝে যাতায়াত করি। শীতকালটা পুরোটাই সাইকেল নিয়ে যাতায়াত করেছি, কারণ শীতকালে সাইকেল নিয়ে যখন যাতায়াত করবো তবে একটু ইয়েটা করবে। এই যে আমাদের সত্যপাড়া পেট্রোল পাম্পে প্রচুর ভিড় হয়। এখন সকালবেলা তাও অতটা লাইন পড়িনি, এরপর থেকে প্রচুর লাইন পড়বে। এখানে নাকি তেলটা ভালো দেয়, সবাই এটাই বলে। সেই জন্য আমি এখানে ভরতে আসি মাঝে সাঝে, আর টুকটাক এদিক সেদিক ভরে নিই। এই যে আমি এখন চুঁচুড়া থেকে আমি চন্দননগরে চলে আসলাম আপনাদের সঙ্গে আপনাদেরকে দেখাতে দেখাতে আমি চুঁচুড়া থেকে চন্দননগর পাড়ি দিয়ে ফেললাম। এটা সর্ষেপাড়া পেট্রোল পাম্প পেরোলাম। এবার আমি এটা চন্দননগরের মধ্যেই আছে। এই যে এখানে হিন্দুস্তান টেলারিং, আর এদিকে বোম্বে ডাইং। হিন্দুস্তান টেলারিংয়ে আমাদের একটা বন্ধু রাহুল কাজ করে, আর বোম্বে ডাইং দুটোতেই ভালো। এটা হচ্ছে চন্দননগর হসপিটাল মোড়, আর এইদিকে হচ্ছে চন্দননগর হসপিটাল। এই যে বাঁদিকে ঢুকে, এই যে এটাই হসপিটাল। আর এটা হচ্ছে, আমি এইদিকে যাচ্ছি স্টেশনের দিকে। তো আমি কোথায় যাচ্ছি সেটা চলো বন্ধুরা, আমি গেলেই দেখতে পাবেন। গাড়ি মুছে এবার ঝেড়ে টেড়ে গাড়ি নিয়ে ডিউটিতে বেরোচ্ছি। চলো তাহলে যাওয়া যায়। এটা হচ্ছে অটোমেটিক গাড়ি। এটা হচ্ছে দিলে আপনি নিউট্রাল, মিডিলে থাকলে নিউট্রাল, এটা দিলে আপনার সামনে যে এগোবে, আর এটা থেকে টেনে এদিকে দিলে রিভার্স। আর এদিকে আপনি গিয়ারও করতে পারবেন, মানে গিয়ার দিয়ে এমনি করে গেলে 1 নম্বর 2 নম্বর 3 এমনি করে ফেলতে পারবেন গিয়ার।
আমি এটা এমনিই চালাই নর্মালি। চলো তাহলে ডিউটির উদ্দেশ্যে রওনা দিই। এই দেখুন গাছটা কি সুন্দর ফুল এসছে, আমার তো দারুণ লাগে। এগুলো এখানে আমাদের এখানে কাগজ ফুল বলে, এগুলোকে কাগজ ফুল। চলো তাহলে যাওয়া যাক ডিউটি। আমি যেখান থেকে গাড়িটা বার করি এখানে এত সরু রাস্তা, গাড়িটা দেখুন কতটা বড়, আর রাস্তাটা দেখুন, আর তার এই যে এইখানে চারিপাশে এই যে মোটরসাইকেল রাখা, এই রাখা, মানে মানুষে জানে যে এখান থেকে গাড়ি বেরোয়, তারপরেও এখানে এমনিভাবে রেখে দেবে। এবার যে বার করবে গাড়ি তার একটু অসুবিধা হবে, কিছু করার নেই। এইখানে কিছু বলতে যাবেন এখন এখানে একটা ঝামেলা সৃষ্টি হয়ে যাবে, তার থেকে সবাই যেখানে মুখ বন্ধ করে থাকে আমিও মুখ বন্ধ করে থাকি, আমারও না কিছু বলাই ভালো, বেস্ট। চলো তাহলে এখন ডিউটিতে বেরিয়ে পড়লাম, আপনারাও ডিউটিতে সবাই বেরিয়ে পড়ুন। আমি আর বেশি ভিডিওটা বড় করলাম না, ডিউটির উদ্দেশ্যে রওনা দিলাম। ডিউটিতে গিয়ে আপনাদের যেটুকুনি ভিডিও ক্লিপ পাবো বা যেটুকুনি করতে পারবো সেটুকুনি আপনাদের সামনে দেখাবো। শুধু টোটো দেখবেন রাস্তায় ওঠা মানে শুধু টোটো, অটো, এখানে শুধু টোটো চলবে আমাদের এখানে। অন্যান্য কিছু কম চলবে, অন্যান্য গাড়ি কম চলবে, 4 চাকার ট্যাক্স দিয়ে গাড়ি চলবে। এই গাড়ি এই সব গাড়ি আপনার ট্যাক্স দিয়ে চলে এখানে, কিন্তু ট্যাক্স দিয়ে এখানে কিছু চলবে না। ট্যাক্স ছাড়া যেই গাড়ি সেই গাড়ি এখানে বেশি চলবে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের। অনেকদিন পর ডিউটিতে যাওয়ার পথে এই যে ঘোড়ার গাড়ি কলকাতায় সম্ভবত দেখতে পাওয়া যায়, আবার এখানে দেখলাম। হ্যালো বন্ধুরা, আমি আমার ডিউটির গন্তব্যস্থলে চলে এসেছি। এটা হচ্ছে দুর্গাপুর হাইওয়ে। আর আমি গাড়িটা পার্কিং করেছি, ওই দিকটা গাড়িটা পার্কিং করেছি। ফার্স্টে গাড়িটা পার্কিং করে আমি একটু হাঁটতে বেরোই, যেখানেই গাড়ি রাখি আমি ডিউটিতে বেরোই সেই জায়গায় গাড়ি রেখে আমি একটু প্রথমে হেঁটে নিই, চারি জায়গাটা ঘুরে নিই। এখানে গাড়িটা রেখে ফার্স্টে একটু ঘুরে নিলাম চারি জায়গাটা দিয়ে। এই যে এখান থেকে দেখুন দুর্গাপুর হয়, যে বড় বড় লরি যাচ্ছে। মানে আমি এসছি দুর্গাপুর, অনেকক্ষণ গাড়িতে বসে থাকার পর দুপুর হয়ে গেল অনেকটাই, সেই জন্য একটু ফল কিনতে বেরিয়ে পড়লাম। আপেল, কিছু আঙুর নিয়ে এসেছি, সব জিনিসপত্র মোটামুটি ইফতারে ফল কিনে নিয়ে আসলাম। ফল কিনে নিয়ে এসে তারপরে তোমার এখানে সামনে মসজিদ খুঁজে পেলাম না, দেখতে পেলাম না, তাই মসজিদ পেলাম না বলে এই গাড়ির মধ্যেই জোহরের নামাজটা পড়ে নেবো। মিষ্টির দোকানে চলে আসলাম, একটু অনেকক্ষণ গাড়ির মধ্যে থেকে দই নিলাম, একটু ঠান্ডা জল নিয়ে নিলাম। মিষ্টি পছন্দ হচ্ছে কিন্তু সুগারটা খাওয়া তো। এবার ইফতারের টাইম হয়ে গেল, মোটামুটি ইফতারটা সেরে নিয়ে গিয়ে আমি মোটামুটি এই যে ছোলা, শসা, আদা, কিছু ড্রাই ফ্রুটস, খেজুর, আর এইটা হচ্ছে ওই দই, কলা, তারপরে চিড়ে আর আঙুর দিয়ে করেছি। আর এটাতে শরবত রাখা আছে। তাই আজকে আর বেশি দেরি করব না। আজকে রোজাটা ইফতারটা করেই ইফতারটা করে নামাজটা পড়ে বাড়ির দিকে রওনা দেবো। কারণ আজকে আমার 5:30টায় বেরোনোর কথা এখান থেকে। আমি তাই ইফতারটা করে নামাজটা পড়বো, আজান দিলে ইফতার করবো, নামাজ পড়বো, দিয়ে যাকে নিয়ে এসেছি তাকে নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। আমার কিছু ভুল ত্রুটির কারণে আমার আগের ভিডিওগুলোতে সাউন্ডটা মিউট হয়ে গেছে, তাই আমি বুঝতে পারছি না যে কী কারণে হয়েছে। তবে পরবর্তীকালে যাতে কোনো সাউন্ড মিউট না হয়, ভালো করে ভিডিওগুলো ছাড়ার আমি চেষ্টা করব। আর এইভাবেই সাপোর্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলো তাহলে আমি আর দেরি করছি না, ইফতারের সময় হয়ে গেলো। ইফতারটা করে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।